হেই হোয়াট ইজ আপ গাইস, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে কথা বলবো লা লিগায় রিয়াল মাদ্রিদ আর লাস পালমাসের ম্যাচ নিয়ে, যে ম্যাচে লাস পালমাসকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাহলে দেরি না করে শুরু করা যাক। লা লিগায় গতকালকে নিজেদের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা পয়েন্ট ড্রপ করেছিল, যার কারণে রিয়াল মাদ্রিদের সামনে ভালো সুযোগ ছিল আজকের ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাওয়ার, এবং এই সুযোগটি তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লাস পালমাসকে 4-1 গোলে হারিয়ে লা লিগার পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে আসে রিয়াল মাদ্রিদ। প্রথমে মাদ্রিদ একাদশ নিয়ে একটু কথা বলি। ডিফেন্সে ফার্লান মেন্ডির জায়গায় খেলানো হয়েছিল ফ্রান গার্সিয়াকে। এছাড়া সেন্টার ব্যাকে ছিল অ্যান্টোনিও রুডিগার। অন্যদিকে চুয়ামেনি ইনজুরিতে থাকার কারণে আজকে ম্যাচ স্টার্ট করে রাউল অ্যাসেনসিও, আর রাইট ব্যাক অ্যাজ অলওয়েজ লুকাস ভাস্কেজ স্টার্ট করেছে। মিডফিল্ডে স্টার্ট করে দানি সেবায়স, ফেডেরিকো ভালভার্দে এবং জুড বেলিংহাম। এছাড়া ফরওয়ার্ডে খেলে ব্রাহিম দিয়াস, কিলিয়ান এমবাপ্পে আর রড্রিগো, যেহেতু ভিনিসিয়াস জুনিয়র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারেনি। এবার ম্যাচের ডিটেলস নিয়ে কথা বলি। বার্নাব্যুতে খেলার 1 মিনিটে ফাবিও সিলভার গোলে 1-0 গোলে লিড নিয়ে নেয় লাস পালমাস। যদিও ইদানিং প্রথম গোল হজম করা মাদ্রিদের জন্য কোনো বড় বিষয় না, কিন্তু একটি গোল হজম করার পর মাদ্রিদ বেশ আক্রমণাত্মক খেলতে থাকে, আর এই আক্রমণাত্মক খেলার ফলাফল 17 মিনিটে পেয়ে যায় মাদ্রিদ। খেলার 17 মিনিটে লাস পালমাসের ডিফেন্ডার ডি বক্সের ভিতরে রড্রিগোকে ফাউল করে বসে, যার কারণে রেফারি দিয়ে বসে পেনাল্টি, এবং এই পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরায় কিলিয়ান এমবাপ্পে। 1-1 সমতায় ফেরার পর মাদ্রিদ বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করলো। লাস পালমাস গোলকিপারের কারণে তারা আর গোল করতে পারেনি, কিন্তু খেলার 33 মিনিটে লুকাস ভাস্কেসের অ্যাসিস্ট থেকে মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্রাহিম দিয়াস। এরপরে 36 মিনিটে রড্রিগোর অ্যাসিস্ট থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ায় এমবাপ্পে। 42 মিনিটে নিজের তৃতীয় গোলটি করে যখন হ্যাট্রিক সেলিব্রেশন করতে যাচ্ছিল এমবাপ্পে, ঠিক তখনই রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়। 3-1 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে মাদ্রিদ। খেলার 57 মিনিটে ফ্রান গার্সিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে রড্রিগো এবং মাদ্রিদের লিড হয় 4-1। খেলার 73 মিনিটে মাদ্রিদের হয়ে এবার গোল করেছিল জুড বেলিংহাম, কিন্তু অফসাইডের কারণে আবারও গোল বাতিল করা হয়। 76 মিনিটে অ্যান্টোনিও রুডিগারের পরিবর্তে মাঠে নামে ইনজুরি থেকে ব্যাক করা ডেভিড আলাবা। 399 দিন পর মাদ্রিদের হয়ে আবারও খেলতে নামলো আলাবা। এবার খেলার 86 মিনিটে মাদ্রিদের হয়ে দারুণ একটি গোল করে ফেডেরিকো ভালভার্দে, কিন্তু আবারও অফসাইডের কারণে গোলটা বাতিল করা হয়, এবং এ নিয়ে আজকে মোট 3টি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছে। আজকের ম্যাচে অফসাইড এবং লাস পালমাসের গোলকিপারের কারণে তারা বড় ধরনের লজ্জাজনক হার থেকে মুক্তি পেয়েছে বলা যায়। লাস পালমাসের গোলকিপার সিলেসেন, যে কিনা বার্সার এক্স গোলকিপার ছিল, সে আজকের ম্যাচে মোট 9টি সেভ দিয়েছে। তো আজকের ম্যাচে জয়ের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদকে অতিক্রম করে পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে আসলো মাদ্রিদ। 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে বর্তমানে 1 নম্বরে আছে তারা। এছাড়া 20 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে একই ম্যাচ খেলে 39 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ গতকালকে লেগানেসের কাছে 1-0 গোলে হেরেছে, এবং এই ম্যাচ হেরে যাওয়ার কারণে টানা 15 ম্যাচ আনবিটেন রান শেষ হলো তাদের। যদিও খেলার 90 মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরার সুযোগ ছিল অ্যাটলেটিকোর, কিন্তু গ্রিজম্যান পেনাল্টি মিস করার কারণে 1-0 গোলের হার দিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে গেটাফের সাথে 1-1 গোলে ড্র করেছে বার্সা, আর এই ড্রয়ের মাধ্যমে গেটাফের মাঠে টানা 4 সিজন ড্রয়ের রেকর্ড করলো তারা, যার মধ্যে গত 3টা ম্যাচই ছিল গোলশূন্য ড্র। তো গাইস, এই ছিল লা লিগার ফুটবল নিউজ আপডেট। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।